হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনারা তো জানেন আজকে হলো পয়লা বৈশাখী। বাসা যেহেতু পতেঙ্গা সমুদ্র সৈকতের আশেপাশে, হেঁটে হেঁটে ফা করে চলে আসা যায়। বাসায় বসে না থেকে চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজকের এই দিনে হাজার মানুষ নাকি লক্ষ মানুষ, যদি আপনাদেরকে কথার মাধ্যমে বলি তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমার। এজন্য আপনাদেরকে ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো কত হাজার মানুষ আজকের এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলো, তাও দেখতে পারবেন। আমি রয়েছি পূর্ব পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাব পশ্চিম সাইড পর্যন্ত। তার মধ্যে দেখতে পারতেছেন আপনারা কত লক্ষ লক্ষ মানুষ চলে আসলো। এই বিকালেই অনেক সুন্দর লাগে, এজন্য আমি সবসময় বিকালেই আসি। এখন যেহেতু বাটা, সেজন্য পানি নেমে গেল একদমই নিচে। মানুষের চলাফেরা এতই বেশি নিচে, যা আপনারা এই জায়গায় না আসলে বুঝতেই পারবেন না। তার মধ্যে আমার একটা কথা আপনাদের মাঝে শেয়ার করব, আশা করে আপনারা এই কথাগুলি শুনবেন। বছর অনেক আগেই আমি একটা ফটোগ্রাফার থেকে কিছু ফটো সংযুক্ত করলাম, সেখানেই আমাকে তারা আটকালো। ফটোগ্রাফারের সাথে কথা ভেঙে তারপরেই ফটো উঠালাম। এবার আসেন আমার সাথে কি হলো। ফটো ওঠা শেষ, এবার আমাকে দোকানে নিয়ে গেল। দোকানে নিয়ে গিয়ে তারপরে কম্পিউটার থেকে আমাকে ছবি দেখাচ্ছে। একটার জায়গায় 3টা করে দেখাচ্ছে, 3টার জায়গায় 6টা করে দেখাচ্ছে। তার মধ্যে আমি বলতেছি এটা হবে না বা এটা হবে না, যেটা উল্টা পাল্টা এক ছবি 5 বার 6 বার 10 বার করে তোলা হয়েছে। তার মধ্যে আমি নাকি সব ছবি আমার থেকে নিতেই হবে। আমি বলতেছি আমি একটা থেকে 2টা নিব না। তার মধ্যে হয়ে গেল আমার সাথে অনেক ঝামেলা। এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, এইমাত্র তো আপনারা দেখতে পারলেন হঠাৎ করে কি হয়ে গেল। আপনারা অবশ্যই ফটো উঠানোর আগেই সব কিছু ভেঙে নেবেন, তারপরেই ফটো উঠাবেন, না হয় আপনার সাথেও এরকম ঝামেলা হয়ে যেতে পারে। আপনাদের মাঝে আরেকটা কথা বলা বেশি জরুরি, সেটা হলো আপনারা ছবি তুলে ঠকে যান, তারপরে গালাগালি করেন এই জায়গার মানুষদেরকে। আপনারা কি জানেন এই ফটোগ্রাফার যারা আছে তারাও একটাও পতেঙ্গার ছেলে না। আপনারা সবাই তো জানেন আমার সাথে সব সময় মিজান ভাই থাকেন। আজকেও কিন্তু মিজান ভাই আছেন, দেখতে পারতেছেন হাঁটাহাঁটি করতেছে। ভাই রে ভাই, কি আর বলবো, মানুষের এতই ভিড়, নিচে পর্যন্ত নেমে যেতে পারতেছি না। ডাক্কাডাক্কি করার পর অবশেষে নিচে নামতে পারলাম। নিচে দেখতে পারতেছেন মানুষের কি ভিড়, মানে এক কথায় বলতে গেলে মানুষের কারণে হাঁটাহাঁটি পর্যন্ত করতে পারতেছি না। তার মধ্যে আমরা যারা এলাকার ছেলেমেয়েরা আছি, আমরাও তাদের সাথে যোগ হয়ে হাঁটাহাঁটি করতেছি। আজকের এই দিনে না গিয়ে পারলাম না। আপনারা সবাই তো জানেন পতেঙ্গা সমুদ্র সৈকত হলো বাংলাদেশের জায়গার মধ্যে সৌন্দর্যের একটাই। যারা এখনো পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে পারেননি তাদেরকে দাওয়াত রইল, আপনারা অবশ্যই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে ঘুরে যাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলি আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন, কারণ আপনাদের বিনোদনের জন্য আমার এই ভিডিওগুলি তৈরি করা। আমার পরিশ্রম যেন বিফলে না যায়, সেজন্য আপনাদের কাছে সহযোগিতা বা দোয়ার আরজি রইল। একটা ভাইয়া একটা কুকুরকে নিয়ে গেল, আমি ভাইয়ার কুকুরের রশিটা হাতে নিলাম। তারপর কুকুরকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপরেই আসলো ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার কুকুরকে আদর করতেছে। বিক্সে এসে অনেকক্ষণ মজা করলাম। এইরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার পেজটি ফলো করতে হবে। সবাই আমার পেজটি ফলো করুন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।